মার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওরে দুনিয়ার মধ্যে তাদের জীবন যাপন কেমন ছিল, কিভাবে তারা জমিনের মধ্যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দা কেমন ছিল। ওরে দুনিয়ার জমিনে তো পর্দা করেছেন, এমন কি মৃত্যুর সময় যখন ঘনিয়ে এসেছে তখনও পর্দার ওসিয়াত করে গেছে যে মৃত্যুর পরেও যেন আমার কাফনে মানুষ না দেখে। এর বিশাল নজির আছে। রমজান মাস, রমজান মাসের মধ্যে গভীর রাত্রে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বপ্নে এসে মায়ের নবী হাজির। এবার প্রিয় নবী আমার কন্যার স্বপ্নে এসে বলে, রে মা, তুমি আজকে সেহরি খাবা তোমার প্রিয় স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, কিন্তু মা আগামীকাল ইফতার করবা তুমি আমি নবীর সাথে। এই স্বপ্ন দেখার সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু বললেন না, কারণ প্রিয় স্বামী এই কথা যদি বলি স্বামী আমার কষ্ট পাবে, এজন্য স্বামীকে কিছু তিনি জ্বালালেন না। তারপর যখন সকাল হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য দিনের ন্যায় মসজিদে নামাজ পড়তে চলে গেলেন। নামাজ পড়ে যাওয়ার পর নামাজ পড়ে যখন বাড়িতে ফিরে আসলেন, অন্যদিন বাড়ির মধ্যে ফিরে এসে দেখতেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের স্থানে নামাজরত অবস্থায় আছে। কিন্তু অন্য দিনের ন্যায় আজকে ঘরের মধ্যে এসে দেখি ফাতেমা নামাজের স্থানে নাই। সারা বাড়ি তন্ন তন্ন করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে বিভোর। এবার খুঁজতে 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 এক পর্যায়ে রান্নাঘরের মধ্যে যে দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রান্নাঘরের মধ্যে যে দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনটা ড্যাগ নিছে, একটা ড্যাগের মধ্যে গরম পানি করতেছেন, আর একটা ড্যাগের মধ্যে আটা খামিরা দিতেছেন, আর একটা ড্যাগের মধ্যে ইমাম হাসান হুসাইন তাদের সমস্ত কাপড় নিয়ে এনেছেন ধোয়ার জন্য। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে চিন্তায় পড়ে গেল, কারণ কি আমার প্রিয় বিবি এইগুলো কেন নিলেন। এবার যখন জিজ্ঞাসা করলেন ফাতেমা তুমি এইগুলো নেওয়ার কারণ কি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, আলী প্রিয় স্বামী আমার, গত রাতে আব্বাজান রাহমাতুল লিল আলামিন স্বপ্নে এসে হাজির। স্বপ্নে এসে আব্বাজান আমাকে বলল যে আজকে আপনার সাথে সেহরি খেয়েছি, কিন্তু ইফতার আব্বাজান রাহমাতুল লিল আলামিনের সাথে করতে হবে। আমার বিদায়ের সময় চলে এসেছে, এজন্য আমি এই যে আটা নিয়েছি, কয়েকদিনের রুটি বানালে ইমাম হাসান হুসাইন খাইতে পারবে রে আলী।
গরম পানি নিয়েছি, আমাকে গোসল করাইতে হবে। আর ইমাম হাসান হুসাইনের সমস্ত কাপড়গুলো নিয়েছি, কারণ আমি ইন্তেকালের পর ইমাম হাসান ও হুসাইনের কি অবস্থা হবে, এজন্য ইমাম হাসান হুসাইনের সমস্ত কাপড়গুলো ধোয়ার জন্য নিয়ে নিয়েছি। এবার এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন কান্নার আওয়াজ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, সাথে প্রিয় বিবি ফাতেমাও কান্না করেন। এমন সময় ছোট পিচ্চি মানুষ ইমাম হাসান ও হুসাইন এসে হাজির, ডাক দিয়ে বলে, আম্মা আপনি কেন কান্না করেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ জিজ্ঞাসা করে, বাবা আপনি কেন কান্না করেন? মা বলে, তোমার বাবার কাছে জিজ্ঞাসা করো। বাবা বলে, তোমার আম্মার কাছে জিজ্ঞাসা করো। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, কলিজার টুকরো সন্তানরা আমার, তোমরা তোমার নানার কবরের কাছে চলে যাও, ওখানে গেলেই তোমার নানা তোমাদেরকে বলে দিবে কি সমস্যা। এবার ইমাম হাসান ও হুসাইন দৌড়ায় কবরের কিনারায় যে হাজির। এবার কবরের কাছে যে বলে, নানা কি অবস্থা দেখলাম, আম্মা আব্বা এরকম কান্না করতেছে, কারণ কি? মায়ার নবী আমার ডাক দিয়ে বলে, রে ইমাম হাসান ও হুসাইন, ভিতর থেকে কবরের ভিতর থেকে নানা কথা বলে, উপর থেকে নাতিরা শোনে, আবার নাতিরা কবরের উপর থেকে কথা বলে, মায়ার নবী ভিতর থেকে শোনে। এবার অনেক মানুষ আশ্চর্যিত হবেন, কবরের ভিতর থেকে কথা বললে উপর থেকে আবার কিভাবে শোনা যায়? এটা তাদের মধ্যে আলাদা একটা কারিশমা, আলাদা একটা মুজিজা। লক্ষ কোটি মানুষ এখনো মক্কায় হজ করতে যায়, উমরা করতে যায়, ঘোড়ার ডিমও শুনতে পায় না, কারণ সেরকম ইখলাস তাদের নাই। তাদের ইখলাস এবং মহব্বত ওই পরিমাণ ছিল, যার দরুন মায়ার নবী ভিতর থেকে কথা বলতো, উপর থেকে নাতিরা শুনতো, আর নাতিরা উপর থেকে বলতো, ভিতর থেকে নবী আমার শুনতো। এবার নবী ডাক দিয়ে বলে, রে ইমাম হাসান হুসাইন, তোমরা আর এখানে এক মুহূর্তেও দেরি করবা না, বাড়ির মধ্যে রওনা হয়ে যাও। ওখানে যাওয়ার পর তোমার মার খেদমত করো, কারণ তোমার মা জমিনের মধ্যে আর বেশিক্ষণ থাকবে না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মৃত্যু শয্যায় শায়িত করে দেয়া হয়েছে। এমন তো সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে কান্না করে আর বলে, রে আলী, আমি মায়ার নবীর কন্যা, কিন্তু আমার আপনাকে যে পরিমাণ খেদমত করার দরকার রে আলী, আমি স্ত্রী হয়ে পুরো পূর্ণ হক আপনার আদায় মনে হয় করতে পারি না। যে পরিমাণ খেদমত আপনি স্বামী আপনার করার দরকার আমি করতে পারি নাই, এজন্য আপনি মাফ করে দিন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কঠিন কান্নার আওয়াজ, ডাক দিয়ে বলে, না না, তুমি মায়ার নবীর কন্যা, রাহমাতুল লিল আলামিনের কন্যা, তোমাকে যেভাবে আমার রাখার দরকার ছিল, কারণ তুমি নবীর মেয়ে, আমি সেভাবে তোমাকে রাখতে পারি নাই, এজন্য তুমি আমাকে মাফ করে দিও। বলে, ঠিক আছে, দুইজনের মাপ দুইজন করে দিল। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে আর বলে, রে প্রিয় স্বামী, তবে মরার সময় একটা ওসিয়াত করে যাই, ওসিয়াতটা আপনি পালন করবেন। বলে, কি ওসিয়াত? বলে, আমি যখন মৃত্যুবরণ করব,
আমার কাফন দাফন আপনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হাসান হুসাইন করবেন, আর কাউকে নিবেন না। আর আমার জানাজার জন্য মানুষকে বলবেন না, কারণ লক্ষ লক্ষ মানুষ চলে আসবে নবীর মেয়ের জানাজা বলতে কথা, আর সবাই এসে চিন্তা করবে নবীর মেয়ে ফাতেমা কতটুকু লম্বা ছিল, কতটুকু মোটা ছিল, কেমন আকৃতির ছিল। এইগুলা যখন আমার ওই খাটিয়ার মধ্যে দেখবে আমার পদ্মার খিলাফ হয়ে যাবে। এজন্য আপনি কাউকে বলবেন না, আপনি আর ইমাম হাসান হুসাইন মিলে আমাকে দ্রুত দাফন কাফন সেরে কবরের মধ্যে রাখবেন। দেখেন দুনিয়ার জমিনে আমরা চিন্তা পদ্মার নিয়ে করি না, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হওয়ার পর যে মানুষ লক্ষ লক্ষ মানুষ এসে মায়ার নবীর লাশ দেখবে, মায়ার নবীর কন্যার লাশ দেখবে, বলবে কতটুকু আকৃতি দেখি, কতটুকু লম্বা ছিল দেখি। এইটা দেখলে যে পদ্মার খিলাফ হবে এইটাও তিনি নিষেধ করে গিয়েছেন, যেন দুনিয়ার জমিনে জানাজার জন্য কাউকে না বলে, কবর দেওয়ার সময় যেন কাউকে না বলে প্রিয় স্বামী আর হাসান হুসাইন যেন জানাজা দিয়ে দেয়। চিন্তা করছেন নি? আমরা দুনিয়াতেই চিন্তা করি না, পদ্মার কোনো কিছু মানি না, আর মৃত্যু তো পরের ব্যাপার, দুনিয়াতে আমাদের খবর নাই, আর মৃত্যুর পরের চিন্তা তো অনেক দূরের কথা। বুঝছেন নি? এজন্য ভালো হন, ভালো হন, আজকে থেকে মাওলার দরবারে তওবা করেন, আর বলেন রে মালিক আজকে থেকে পর্দা করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আজকে থেকেই তওবা করেন। এবার এখন জানাজা হওয়ার পর 3 জন তো খাটিয়া ধরে নেওয়া যায় না, 4 জন লাগে। এখন কাকে ডাকবে? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হলেন। এবার কবরস্থানে কবর দেওয়ার পর আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, রে কবর, আজকে তোর বুকে কাকে রাখছি জানো নি? ইমাম হাসান হুসাইন তার মা, ইমাম হাসান হুসাইন তার মা হযরতে আলীর স্ত্রী। কবর ব্যবহার যেন খারাপ না হয়। কবরের মাটির জবান খুলে গেল, ডাক দিয়ে বলে, রে আবু যর গিফারী, আমি মাটি আমার কাছে ইমাম হাসান হুসাইনের পরিচয় চলবে না, আমার কাছে হযরতে আলীর পরিচয় চলবে না। আমি দেখব কার আমলের কতটুকু দুরুস্ত, যার আমল যত ভালো হবে আমি মাটি আমি কবর তার সাথে ব্যবহারও তত ভালো হবে রে আবু যর। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নিজ কন্যা ফাতেমাকে ডাক দিয়ে বলে, রে মা, ও মা, তুমি এই চিন্তা কখনো করবা না যে তুমি রাহমাতুল লিল আলামিনের কন্যা মেয়ে, এজন্য তুমি মা পেয়ে যাবে, কবর তোমার হিসাব হবে না, এটা চিন্তা করবে না। তুমি যত বড় বাদশা, যত বড় ক্ষমতাশীলের সন্তান হও, যত বড় এমপির সন্তান হও, কবরে তোমার নিজ নিজ কর্মর ফল তোমাকে নিজেরই বলতে হবে, নিজেরই ভোগ করতে হবে। মায়ার নবী যিনি দোজাহানের বাদশা, তিনি তিনার কন্যাকে বলতেছেন যে তুমি এই চিন্তা করিও না যে তোমার পিতা যে নবী, এই ওসিলায় তুমি মাপ পেয়ে যাবা, ভুল, কখনো এই চিন্তা করবে না। তোমার নিজ নিজ কর্মের ফল কবরে তোমার নিজেরই ভোগ করতে হবে। এজন্য আজকে মনে করিয়েন না যে আমার সন্তানকে আমি আলেম বানিয়ে দিয়েছি, আমার নামাজ কালাম লাগবে না, এই আমার ছেলে আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার স্বামী বিশাল বড় আলেম, আমার স্বামীর ওসিলায় জান্নাতে চলে যাব। ভুল। আপনি নিজে চিন্তা করেন আপনার নিজের মধ্যে কতটুকু আমল আছে, কতটুকু আমলের পাবন্দি আছে।
আপনার নিজের আমলের ফল, আমলের ফল নিজেরই কবরের মধ্যে ভোগ করতে হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কালামে পাক, এরকম একটা দামি মহাগ্রন্থ কালামে পাকের 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারী, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, সাজসজ্জা প্রদর্শন করে বেরিও না, যেভাবে প্রাচীন কালে বেরোতো। এটা বলার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে বললেন, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। এর মানে এটা নয় যে ঘর থেকে বের হওয়া যাবে না, এইটা নয়। যে ঘর থেকে বের হওয়া হারাম না জায়েজ, এইটা নয়। প্রয়োজনে তো অবশ্যই বের হতে হবে, তবে কিভাবে বের হবে এটাও মায়ের নবী শিখায় দিয়েছে। ঘর থেকে যখন বের হবেন, সুন্দর করে বুরকা পরে শরীরের সব কিছু ঢেকে, হাতে হাত মোজা পাও মোজা লাগিয়ে, শুধু প্রয়োজনে দেখার জন্য চোখটা খুলে রেখে শুধু বের হবেন। এটাও মায়ের নবী শিখিয়ে দিয়েছেন। আল্লাহ যে বলেছেন, ওয়ে নারী তোমরা ঘরে অবস্থান করো, এর মানে ঘর থেকে বেরোনো হারাম এইটা নয়। পর্দা করে ঘর থেকে বের হইতে হবে। আর সাজসজ্জা প্রদর্শন করে বের হইতে নিষেধ কেন করলেন আল্লাহ? প্রাচীন কালের কথা তো শুরুতেই বলেছি। প্রাচীন কালের নারীরা তারা এইভাবে সাজসজ্জা প্রদর্শন করে ঘর থেকে বের হতো, আর পুরুষেরা তাদেরকে নানাবিধ ইফতিজিন করত, খারাপ প্রস্তাব দিত, তাদেরকে উত্তপ্ত করত। এই জন্য আপনি সাজসজ্জা প্রদর্শন করে যদি রাস্তাঘাটে বের হন, বর্তমান যুগেও আপনাকে এইভাবে উত্তপ্ত করবে। এজন্য আপনি সুন্দর করে মায়ের নবীর হাদিস অনুযায়ী সুন্দর করে আপনি পর্দা করে ঘর থেকে বের হবেন। কারণ দুনিয়ার জমিনের মধ্যে আমরা চিরদিন থাকতে পারবো না। আর যে মায়ার নবী পর্দার কথা বললেন, কত মায়ার নবী, মদিনার সব সাহাবীরা নবীর জন্য বড় পাগল। আর আমার নবী উম্মতের জন্য কি দরদ, কি মায়া। এক রাওয়ায়াতে এসেছেন, একবার জিব্রাইল আলাইহিস সালাম মায়ার নবীর দরবারে এসে হাজির। এবার জিব্রাইল আলাইহিস সালামের চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ। মায়ার নবী জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল ভাই, তোমার চেহারার মধ্যে কেন বিষণ্ণতার ছাপ? কারণ কি? এবার জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী, এইমাত্র আমি জাহান্নাম ঘুরে আসলাম। জাহান্নামের মধ্যে স্তর হবে 7টা রে নবী। জাহান্নামের ওই 7 স্তরের 7ম স্তরের মধ্যে থাকবে মুনাফিক, আর 6ষ্ঠ স্তরের মধ্যে থাকবে মুশরিক, 5ম স্তরের মধ্যে থাকবে হচ্ছে চন্দ্র সূর্য পূজারী, আর 4র্থ স্তরে থাকবে হচ্ছে অগ্নি পূজারী, 3য় স্তরে থাকবে হলো ইহুদি, 2য় স্থানে থাকবে খ্রিস্টানদের নবী। জিব্রাইল এই 6টা বলে থেমে গেল। এবার মায়ার নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল ভাই, 6 পর্যন্ত বললেন, আর কেন বলেন না?
আর কেন বলেন না? এবার জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবী প্রথম স্তরে যারা থাকবে তারা কেউ না, তারা হলো আপনার উম্মতের মধ্যে কিছু গুনাহগার উম্মত। মায়ার নবীর এই কথা শোনার পর মুসিহারার মধ্যে বিষণ্ণতার ছাপ বর্ণনা এসেছে। নবী আমার এই কথা শোনার পর 3 দিন যাবত নবী আমার কারোর সাথে কোনো কথা বলেন নাই। নবী মসজিদে আসেন আর ঘরের মধ্যে যান, ঘরের মধ্যে আসেন আর মসজিদে যান, কারোর সাথে কোনো কথাবার্তা বলে না নবী আমার। এই অবস্থা সাহাবা ইকরাম দেখার পর 3 দিন পর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে নবীর কারণ কি? আমাদের কারো মজলিসে বসে না, কারোর সাথে কথাও বলে না, শুধু নবী ঘরে আর মসজিদে যায়। এবার আবু বকর চিন্তা করলো, আমি একটু যে দেখি নবীর দরজায় সালাম দিয়ে দেখি নবী দরজা খোলে কিনা। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরজায় যে হাজির, সালাম দিয়ে বলে, নবী ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। একবার দুবার করে সালাম দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে 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 ফিরে আসলো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক দিয়ে বলে, ওমর আপনি তো নবীর প্রিয় সাহাবা, কারণ আপনার ব্যাপারে বলেছেন নবী লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, নবীর পরে কিয়ামতের আগ পর্যন্ত কোন নবী হলে হবে ওমর। এজন্য আপনি একটু নবীর কাছে যান, হয়তো দরজা খুলতে পারে। কিন্তু নবী তাও দরজা খোলে নাই, সালাম দিয়েছে কয়েকবার। আবু বকরের মতো ওমরও কান্না করতে করতে পিছনের দিক ফিরে আসলো। এবার রাস্তার মধ্যে দেখা হয়েছে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। ওমর ডাক দিয়ে বলে, রে সালমান, নবী আপনার ব্যাপারে বলেছেন আপনি আহলে বায়তের অন্তর্ভুক্ত নবীর। এবার আপনি নবীর দরজায় যে একটু সালাম দেন, আপনি যে সালাম দিলে নবী হয়তো দরজা খুলতে পারে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছে, নবী তাও দরজা খোলে না। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আপনি নবীর জামাতা, আপনি গেলে মনে হয় খুলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না যে ওই প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে হাজির। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে বলে, নবী এই রকম অবস্থা 3 দিন কারোর সাথে কোনো কথা বলে না, নবী আমার কোনো মজলিসে যায় না। ও ফাতেমা, আপনি যে একটু সালাম দেন, হয়তো আপনার সালামে নবী দরজা খুলতে পারে, আপনি একটু যান। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজায় যে সালাম দিলে, নবী আমার কান্না করে আর বলে, রে ফাতেমা, আমি কালকে জিব্রাইল আমার কাছে এসেছিল, 3 দিন আগে সে এই অবস্থা বলেছে যে জাহান্নামের প্রথম স্তরে থাকবে উম্মতের মধ্যে কিছু গুনাহগার। এই ভয়ে আমার আর কিছু ভালো লাগে না, এজন্য আমি এখানে কান্না করতেছি। কত দরদ মায়ার নবীর উম্মতের জন্য। ঘরে দরজা লাগা, 3 দিন মায়ার নবী কান্না। কেউ গিয়েছে কারো দরজায়, নবী কারো কথায় কোনো সাড়া দেয় নাই, সালাম দিয়েছে দরজা খোলে নাই। ফাতেমা প্রিয় কন্যা যাওয়ার সাথে দরজা খুলে 3 দিন পরে এই কথা বললেন। বলার পরে মায়ার নবী আমার উম্মতের জন্য কি মায়া, নবী আমার আবার সিজদায় পড়ে কান্না শুরু, রে দয়ার মালিক, তুমি আমার উম্মতের জন্য একটা ফায়সালা করো, না হলে আমি নবী এখান থেকে উঠব না। তুমি যদি কোনো ফায়সালা না করো রে আল্লাহ,
তাহলে আমি নবী সিজদারত অবস্থায় থাকবো। নবীর খান্নায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি উত্তম কিছু দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এই কথা জানায় দিলেন। এজন্য নবীর কত উম্মতের জন্য দরদ। এই নবী বলেছেন আমাদেরকে সুন্দর করে তোমরা ইসলামের পথে, দিনের পথে তোমাদের জীবন যাপন করো। নবী বলেছেন হাদিসের মধ্যে পর্দা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সত্য কথা বলো, পবিত্রতার সাথে চলাফেরা করো, জীবন যাপন করো। কারণ দুনিয়ার জমিনে আমরা চিরদিন জীবিত থাকবো না। দুনিয়ার জমিন থেকে আমাদেরকে বিদায় নিতে হবে একদিন। পূর্বে যুগে এই নারীদের অবস্থা খুব খারাপ ছিল। মায়ার নবী এসে কত সম্মান দিয়েছেন মাদেরকে। ও মা, আপনি তো বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা, আপনি তো বড় সম্মানী। ও মা, আপনি তো শাহজালাল শাহপরান রহমাতুল্লাহ আলাইহির আম্মা, আপনি তো মঈনুদ্দিন খাজা মঈনুদ্দিন চিশতির আম্মা, আপনি হাফেজির আম্মা, পীরজি রহমাতুল্লাহ আলাইহির আম্মা, আপনারা বড় সম্মানিত। কিন্তু এখন থেকে আপনাদের চিন্তা করতে হবে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আম্মা গর্বে যখন তিনি এসেছেন তাদের হালাত কি ছিল, আপনার আমার হালাত কি? আপনি আমি সন্তান গর্বে নিয়ে মিথ্যা কথা বলি, হারাম খাই, ঝগড়া করি, নামাজ ঠিক মতো পড়ি না, তাহাজ্জুদ পড়ি না, কিচ্ছুই করি না, টেলিভিশন দেখি, খারাপ খারাপ বাজে বাজে কথা বলি। তিনাদের অবস্থা এরকম ছিল না। উনাদের জীবনী থেকে শিক্ষা নেন রে মা। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনার আম্মা যখন তিনি গর্ভে আসলেন, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, পবিত্রতার সাথে থেকেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছে, ও দয়ার মালিক তুমি আমাকে পবিত্র করো, এরকম দোয়া করেছে। আমার সন্তান হইলে তাকে নেককার বানাও, তাকে বড় আলেম বানাও। আপনারও এরকম দোয়া করতে হবে। আর মা বাবার থেকেই তো সন্তান শিখবে। ছোটকালে যখন মা বাবার কোলে সন্তান লালিত পালিত হয়, তখন মা যে কথা শিখাবে, যেটা শিখবে সন্তান এটাও শিখবে। এজন্য মা, আপনি যদি ভালো হন, আপনার চরিত্র যদি ভালো হয়, তাহলে আপনার সন্তানরাও হবে ভালো, আপনি দুনিয়ার জমিনেও শান্তিতে থাকবেন, আপনার সন্তানরাও ভালো হবে, আপনার খেদমত করবে, দুনিয়াতেও শান্তিতে থাকবেন। পরকালে গেলে তো চির মুক্তির ব্যবস্থা আল্লাহ রেখেই দিয়েছেন। আর যদি এই ভালো কাজগুলো, নবীর হাদিসগুলো না মেনে ভালো পথে না চলে 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 যদি কবরের দিকে রওনা হন, তাহলে ওই কবরে যাওয়ার পর কিন্তু কঠিন হালাত হবে। ওই কবরে যাওয়ার পরে কিন্তু তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চা চিনবেন না, বাচ্চা চিনবেন না, এমপি চিনবেন না, মেম্বার চিনবেন না, টাকাওয়ালা চিনবেন না, ক্ষমতাশালী চিনবেন না। আল্লাহ কিন্তু সেদিন ভয়ঙ্করের আওয়াজ দিয়ে দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহর। এই আল্লাহ ঘোষণা দেওয়ার পর জাহান্নামের এমন অবস্থা হবে, সূর্য একবারে মাথার উপর এনে দেওয়া হবে। সূর্যের তাপে জমিনের মধ্যে মানুষের ঘামের নহর হয়ে যাবে। এই ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খাবে রে মা। ওই গুনার মধ্যে গুনাহ নিয়ে কবরে নিল, ওই কবর আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের নাই।
কারণ ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা। এমন তো অবস্থায় উম্মত মানুষগুলো এমন পেরেশানির মধ্যে থাকবে, জাহান্নামের ভয়ঙ্কর হালত। ঘামের নহরের মধ্যে মানুষ হাবুডুবু খাবে, পিপাসিত থাকবে মানুষ, কষ্টের সাথে এমন অবস্থা হবে মানুষ আর দাঁড়ায় থাকতে পারবে না। এবার মানুষগুলো দৌড়ায়া চলে যাবে আদম আলাইহিস সালামের দরবারে। আদম আলাইহিস সালাম বলবে যে আদম আলাইহিস সালামকে যে বলবে উম্মতেরা, ও নবী আপনি তো আমাদের আদি পিতা আদম, আপনি আমাদের ব্যাপারে একটু সুপারিশ করেন, সুপারিশ করে হয়তো আপনি আমাদেরকে জান্নাতে পাঠায়া দেন, না হয় আপনি আমাদেরকে জাহান্নামে পাঠানো একটা ফয়সালা করে সুপারিশ করে। সাল্লাম ডাক দিয়ে বলল আমি পারবো না, কারণ আমি নিজেই তো নিষিদ্ধ গাছের ফল খেয়েছি। ওই ফল খাওয়ার পর 300 বছর কান্নাকাটি করেছি আল্লাহর কাছে, যদিও আল্লাহ আমাকে ক্ষমার ঘোষণা দিয়েছেন, কিন্তু আমার ভয় হয় এই কারণে আল্লাহ যদি আমাকে ধরে, আমার আল্লাহর সামনে যাইতে লজ্জা করে। তিনি একজন নবী, 300 বছর কান্না করেছে, যার কান্নার পানি যদি এক সাইডে রাখা হয় আর পুরা পৃথিবীর মানুষের কান্নাও যদি এক পাশে রাখা হয়, ওইটা হবে হচ্ছে মাত্র 1 ভাগ। আদম আলাইহিস সালাম 300 বছরে কেঁদেছেন 9 ভাগ। কোথায় আমাদের কান্না? আমরা কি কাঁদি? আমরা আল্লাহর দরবারে কাঁদি। ওলিদের কান্না দেখেছেন? আরে ওলিদের কান্না দেখেছেন? আরে নবীদের কান্না দেখেছেন? আদম আলাইহিস সালাম 300 বছর কাঁদলেন, যা 300 বছরে যে কেঁদেছেন, যে পানি হবে 9 ভাগ, আর পুরো বিশ্ব পৃথিবীর মানুষের চোখের পানি মিলাইলে মাত্র হবে 1 ভাগ। আরে কান্না তাদের এরকম নবী হওয়ার পর কানছেন একটা নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে। আমরা কত ভুল করি। এবার ওই হাসরের ময়দানে আদম আলাইহিস সালামও সুপারিশ কিন্তু করবেন না। এবার আদম আলাইহিস সালাম বলবেন নূহের দরবারে যাও। নূহ আলাইহিস সালামের দরবারে যাওয়ার পর নূহ আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, কারণ আমি তো আমার সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করেছিলাম, আল্লাহ আমাকে নিষেধ করেছে তুমি এরকম উল্টা পাল্টা সুপারিশ করবা না রে নূহ। এজন্য আমি আল্লাহর কাছে তওবা করেছি, যদিও আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, কিন্তু আল্লাহর সাথে সামনে যাইতে আমার বড় লজ্জা হয়। দেখেন তখন কেউ আপনার সুপারিশ করবে না, নবীরাও আপনার সুপারিশ করবে না। আপনি দুনিয়ার জমিনে ভালো পথে চললে, পর্দা করে চললে, নামাজ পড়লে আপনি তখন মুক্তি পেয়ে যাবেন। কারণ এমন তো অবস্থায় নবীরা পর্যন্ত নাফসি নাফসি পড়বে ওই হাসরের ময়দানে। এবার নূহ আলাইহিস সালাম বলবে তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে যাও। ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে যাওয়ার পরে বলে আমিও পারবো না, কারণ আমি তিনটা ভুল করেছি, এর জন্য আমি আল্লাহর কাছে ক্ষমাও চেয়েছি, যদি আল্লাহ আমাকে মাফ করেছে, কিন্তু আল্লাহর সামনে যে কথা বলতে আমার লজ্জা হয়, আমি সুপারিশ করতে পারবো না। কি ভুল করেছেন? একটা মিথ্যা কথা বলেছেন। কেমন সেইটা? তিনার বিবি হাজেরা অনেক রূপবতী সুন্দরী ছিল। তখনকার বাদশাহ কি করত? কোন রূপবতী কোন মহিলাকে পাইলে ওই বাদশাহ তাদের সাথে অপকর্ম করত, তাদেরকে ধরে নিয়ে তার বাচ্চার লোকজনকে নিয়ে একবার ইব্রাহিম আলাইহিস সালাম সাথে ধরে নিয়ে গেল। আর তখনের পন্থা ছিল যদি স্বামী হইতো তাকে মেরে ফেলা হতো ওই মহিলার, আর মহিলার যদি কোনো ভাই বাবা হতো তাদেরকে মারা হতো না। এবার যখন ওই অত্যাচারী বাচ্চার কাছে ইব্রাহিম আলাইহিস সালামের বিবিকে নিয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালামের বিবিকে নিয়ে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের বিবিকে যখন নিয়ে চলে গেলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন এইটা আমার বিবি নয়, এইটা আমার বোন।
এতটুক মিথ্যে কথা শুধু নিজের জান বাঁচানোর জন্য বলেছে। আবার অনেক সময় বলি আমরা জান বাঁচানো ঠিক আছে, কিন্তু উনি নবী মানুষ, এইটা বলেছেন, এইটার জন্য তওবা করেছেন। আল্লাহ যদিও ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন, তারপরে উনি বলে আমার আল্লাহর সামনে যে সুপারিশ করতে লজ্জা হয় আমি পারবো না, বরং তোমরা মুসার দরবারে চলে যাও। মুসা আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, কারণ একবার আমার লোকের সাথে আমার বিরোধী একজন মারামারি করতেছিল, আমি মীমাংসা করতে যে রাগের বশে আমি থাপ্পড় দিয়ে বিরোধী লোকটাকে আমি মেরে ফেলেছি। আমি আল্লাহর কাছে তওবা করেছি, ওগো আল্লাহ, আল্লাহ যদিও আমাকে মাফ করে দিয়েছেন, কিন্তু আল্লাহর সামনে যে আমার সুপারিশ করতে ভয় হয়, যদি আল্লাহ আমাকে মেরে আল্লাহর সামনে যাইতে ভয় হয়, যদি এই কারণে আল্লাহ আমাকে জাহান্নামে ফেলায়া দেয়, ওই হাসরের ময়দানে ওই ভয়ঙ্কর অবস্থার মধ্যে নবীরা পর্যন্ত নাফসি পড়বে, কেউ কারো সুপারিশ করবে না রে মানুষ। এজন্য ভয় করো, দুনিয়া চিরস্থায়ী হবে না। ওই হাসরের ময়দানে লোকগুলো এবার কান্নাকাটি করতে 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 এবার মুসা বলবে তোমরা ঈসা আলাইহিস সালামের দরবারে যাও। এবার উম্মতগুলো মানুষগুলো ওই ভয়ঙ্কর অবস্থায় না থাকতে পেরে এবার ঈসা আলাইহিস সালামের কাছে যেয়ে বলবে, ও নবী, আমরা আর কতদিন হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার মধ্যে দাঁড়ায়া থাকবো? আমরা এখানে আর দাঁড়ায়া থাকতে পারি না, আপনি আমাদের ব্যাপারে একটু সুপারিশ করেন। আল্লাহ যদিও জাহান্নামে দেয় সেটাও ভালো, জান্নাতে দিলেও ভালো, একটা সুপারিশ করেন। কিন্তু এই জাহান্নামে হাসরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার মধ্যে দাঁড়ায়া থাকার সম্ভাবনা। এবার ঈসা আলাইহিস সালাম বলবে আমিও পারবো না, কারণ আমার মা মারিয়াম আলাইহিস সালাম আর আমি ঈসাকে মানুষগুলো আমার লোকগুলো আল্লাহর সাথে শিরিক করেছে। এই জন্য যদি আল্লাহ আমাকে ধরে আমিও পারবো না সুপারিশ করতে, তোমরা বরং মুহাম্মাদের দরবারে চলে যাও। এবার মুহাম্মাদের দরবারে যখন চলে যাবে, মায়ার নবীকে যে বলবে, উম্মতেরা যখন দেখেন কত দরদ আমার মায়ার নবী, উম্মতের জন্য কত দরদ রে মানুষ, নবী আমার সিজদায় পড়ে কাঁদবেন আর বলবে, ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমার উম্মতের ফয়সালা দুনিয়াতে বলেছেন করবেন, এখন আমার উম্মতের ফয়সালা যদি না করেন আমি নবী আপনার জান্নাতে যাব না। রিওয়ায়াতে আছে অন্য নবীদের জন্য একটা মেম্বার দেওয়া হবে, মেম্বারে করে সব নবীরা জান্নাতে চলে যাবে, আমার নবী মেম্বারের মধ্যে বসবেন না, কারণ নবী বলবেন আমি যদি মেম্বারের মধ্যে বসে যাই আর আমার গুনাহগার বান্দারা যদি জাহান্নামে চলে যায়, তাহলে আমি নবী সহ্য করতে পারবো না। ওরে কত মায়ার নবী আমার, কত মায়ার মায়ার নবী আমার, এই উম্মতে মুহাম্মাদের নারী পুরুষের জন্য এত মহব্বত। নবী নিজেরকে নবীকে বসার জন্য যখন ওইটা দেওয়া হবে, নবী ওই মেম্বারে বসবেন না, নবী না বসে নবী আমার বলবে আল্লাহ আপনি বলেছিলেন ফয়সালা করবেন, ও আল্লাহ আপনি ফয়সালা করেন। তখন ফুলসিরাত পার করার জন্য আল্লাহ একটা জায়গা দিবেন, ও কিছু কিছু মানুষ ওই ফুলসিরাতের মধ্যে দিয়ে বিদ্যুৎ গতিতে পার হবেন, কিছু কিছু মানুষ ঘোড়ার গতির মতো পার হবেন, কিছু কিছু মানুষ দৌড়ানোর মতো পার হবে। ওরে ওই ফুলসিরাত পাড়ি দেওয়া তো সহজ না,
দুনিয়ার জমিনে যদি পর্দা না করে চলো, হালাল না খাও, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি না করো, আল্লাহকে না চিনো, ছেলে সন্তানকে যদি আমলওয়ালা না বানাও, দুনিয়ার জমিনে যদি দুনিয়ার আরামায়েশ ভোগ করো, তাহলে কিন্তু ওই কবরের মধ্যে ওই ফুলসিরাত কখনো পার হওয়া সম্ভব হবে না। ওই ফুলসিরাত পার হইতে হলে, ওই ফুলসিরাতের উপর দিয়ে পাড়ি দিতে হলে, ও মা আমার তোমার দুনিয়ার জমিনের মধ্যে ভালো আমল করতে হবে। আপনার দুনিয়ার মধ্যে পর্দা করে চলতে হবে। কারণ এর অনেক নজির আছে, যারা মৃত্যুবরণ করেছে দুনিয়ার জমিনে স্বামীর খেদমত করে নাই, দুনিয়ার জমিনে সন্তানদেরকে ভালো করে নাই, কারণ তার নিজেরই তো চরিত্র ঠিক নাই। এদেরকে কবরের মধ্যে গেলে কঠিন পাকড়াও করা হয়। বর্ণনা আছে, এক লোক রাস্তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, হঠাৎ একটা কবর থেকে ভয়ঙ্করের আওয়াজ, কবর থেকে একটা নারী উঠে এসে দৌড় দিয়ে ঘরের মধ্যে যে ঢুকে ঘরের দরজা লাগায়া দিল। এবার হাজার হাজার মানুষ তার দরজার সামনে ভিড়। এরকম একটা আশ্চর্যিত কাহিনী, যে কবর থেকে উঠে এসে ঘরের দরজা আটকায় দিয়েছে। কারণ কি? এবার মহিলাকে যতই দরজা খুলতে বলা হয়, মহিলা আর দরজা খুলে না। এবার ওই মহিলা ভিতর থেকে রাগ দিয়ে বলে, দরজা খুলতে পারে, তবে একটা সত্য আছে, যদি ওই সমস্ত মহিলারা আসে যারা দুনিয়ার জমিনে পর্দা করে নাই, যারা দুনিয়ার জমিনে তার হাত পাও মুখ পুরুষকে দেখায়ছে, হাত দ্বারা স্বামীর খেদমত করে নাই, যারা দুনিয়ার জমিনে নেককার হয় নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, পবিত্রতার সাথে চলে নাই, সাজসজ্জা প্রদর্শন করেছে,